করতো না, কিন্তু সে কোরআনকে মহাব্বত করত। সে অন্যের বাড়ি দিনে কাজ করত, কিন্তু সন্ধ্যা বেলা এসে সে ওযু করে কোরআন নিয়ে সে কোরআনের উপরে লাইনটি আছে যে ওই দিকে হরফে হরফে হাত নিয়ে টেনে টেনে যাইতেন। হঠাৎ করে ওই ব্যক্তি মারা গেছেন। মারা যাওয়ার পরে দেখতেছেন ওই তাদের সন্তান তাকে যে কাফন দাফন দিবে, তাকে যে গোসল করাবে, ওই জ্ঞান তার সন্তানের নাই। ওই তার সন্তানরা রাস্তার কিনারায় দাঁড়িয়ে কান্না করতেছে। দেখে কোনো আলেম কি ওই রাস্তা দিয়ে যায় কিনা, তখন দেখতেছে যে কেউ আসে নাই। তখন এক আল্লাহ তাআলার এক বান্দাকে আল্লাহ তাআলা স্বপ্নের যুগে দেখিয়ে দিয়েছেন, অমুক গ্রামে আমার একটি ওলি মারা গেছে, তুমি যাও। তার সন্তানেরা জানে না, তার এলাকাবাসী জানে না কিভাবে কাফন দাফন করাতে হয়, কিভাবে গোসল করাতে হয়, তুমি যাও। তখন ওই ব্যক্তি রাস্তা দিয়ে যাইতেছেন। যখন রাস্তা দিয়ে যাইতেছেন, ওই ব্যক্তির সন্তানেরা দেখে সন্তানরা খুশি হয়ে গেল যে দেখা যাইতেছে একজন হুজুর আসতেছে। আসার পথে হুজুরকে তার সন্তানরা বলতেছে, ও হুজুর, আমার বাবা মারা গেছে, কিন্তু আমরা কিভাবে তাকে দাফন করব, কাফন করব, কিভাবে তাকে গোসল করাইব, কবর খুঁজব, আমরা তো এটা জানি না। এই সম্পর্কে আমাদের ধারণা নাই, এই সম্পর্কে আমাদের জ্ঞান নাই। এটা আপনি একটু যদি আল্লাহর রাস্তায় ব্যবস্থা করে দিতেন। তখন ওই ব্যক্তি বলতেছে, হ্যাঁ, আমি তোমার বাবাকে কাফন দাফন করানোর জন্য, গোসল করানোর জন্য আসলাম। তখন ওই ব্যক্তি তার বাবাকে, তাদের সন্তানরা বাবাকে কাফন দাফন করাইলেন, গোসল করাইলেন। যখন তাকে কবরে রাইখা আসলেন, হঠাৎ করে দেখতেছেন যখন তাকে কবরে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর ওই ব্যক্তি তাকে কবরে রাখলেন। কবরে রাখার পরে ওই ব্যক্তি আসলেন। আসার পরে ওই ব্যক্তি যে সরকারি চাকরি করত, কিন্তু তার চাকরিটা ওই ব্যক্তির কবরে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে ওই ব্যক্তি আবার আসলো, বলতেছে, ও সন্তান, ও সন্তানেরা শুনো, তোমার বাবাকে আমি যে দাফন করলাম, কবরে রাখলাম, তখন আমার একটি সার্টিফিকেট ওই কবরে পড়ে গেছে। মনে হইতেছে তোমরা যদি অনুমতি দাও তাহলে আমি তোমার বাবার কবরটা খনন করব, মাথার দিক দিয়ে খনন করে দেখবো আছে কিনা। তখন সন্তানেরা বলতেছে, হ্যাঁ, কি বলেন, আপনি তো কাফন দাফন করলেন, আপনি তো সব কিছু করলেন, তাহলে আমরা কেন অনুমতি দেব না, যান, আপনি যান। তখন ওই ব্যক্তি যখন একটু কবর খনন করলেন, খনন করার পরে দেখতেছে ওই ব্যক্তির কবর থেকে জান্নাতি ফুলের ঘ্রাণ আসতেছে। তখন ওই ব্যক্তি দৌড়ে এসে সন্তানদেরকে বললেন, ও সন্তানেরা, তোমার বাবা এমন কি আমল করেছে, ওই আমলটা আমাকে বলো। তখন সন্তানেরা বলতেছে, তেমন কোনো আমল আমার বাবা করে নাই, আমার বাবাকে দেখি নাই তেমন কোনো আমল করতে। আমার বাবা সারাদিন মানুষের বাড়ির কাজ করত, কিন্তু রাতে আসতো, আমার বাবার কোনো আমল নাই। তখন ওই ব্যক্তি বলতেছেন, না, তোমার বাবার আমল আছে অবশ্যই। তখন সন্তানেরা বলতেছে, আমরা তা জানি না, তাহলে আমার মায়ের কাছে জিজ্ঞেস করতে পারেন। তখন ওই ব্যক্তি স্ত্রীর কাছে জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পরে বলতেছেন, আমার স্বামী তেমন কোনো আমল করে নাই, আমার স্বামী সারাদিন মানুষের কাজ করত, কিন্তু রাত সন্ধ্যা বেলা এসে ওযু করতেন ভালোভাবে। ওযু করে ওই থাকের উপর একটি মোটা কিতাব আছে, ওই কিতাবটা ধরতেন, ওই কিতাবটা পড়তেন। ওই কিতাবটা পড়তে জানতো না, কিন্তু হরফের উপর দিয়ে দিয়ে হাত বসতেন। দেখেন ওই কিতাবটা কি আমি তাও জানি না। তখন ওই ব্যক্তি দেখেন ওইটা আল্লাহর কালাম, এটা অন্য কোনো কালাম নাই। তখন ওই ব্যক্তি বুঝতে আর বাকি নাই যে ওই কালামকে মহব্বত করার দ্বারাই ওই ব্যক্তির কবর এইভাবে সুগানে গানান্বিত হয়ে গেল।
আল্লাহ তাআলা চক্ষু দিয়েছে আমাদেরকে সঠিক পথে ব্যয় করার জন্য। ওই চক্ষু সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করা হবে, বলবে ও বান্দা, আমি যে দুনিয়াতে তোদেরকে দুটি চক্ষু দিয়েছি, ওই চক্ষু দিয়ে তোরা কি করেছস? ওই চক্ষু দিয়ে তোরা খারাপ কিছু দেখেছস? ওই চক্ষু দিয়ে তোরা বাটপারি করেছস? ওইটার জবাব আমাকে দে। যদি জবাব না দিতে পারি তাহলে তো আল্লাহ তাআলার সম্মুখে জাহান্নামে যাইতে হবে। আল্লাহর এক সাহাবী ঘটনা পেশ করলেন। ওই সাহাবীর চক্ষু ছিল না, তখন সে কাবার গিলাফে ধরে এমন ভাবে কান্না করতেছেন, বলতেছেন, হায় আল্লাহ, তুমি কত মানুষকে চক্ষু দিয়েছ, তুমি আমাকে চক্ষু দাও নাই। আমাকে সন্তান দিয়েছ, আমার সন্তান কেমন আমি তাও দেখতে পারি না। আমাকে স্ত্রী তুমি দিয়েছ, আমি স্ত্রীও দেখতে পারি নাই। আল্লাহ তুমি আমাকে কেমন সুন্দর করে বানাইছো গো মাওলা, আমি তাও দেখতে পারি নাই। এইভাবে এই ব্যক্তি এইভাবে বলতেছেন আর কাঁদতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছনে দাঁড়িয়ে শুনতেছেন। তখন ওই ব্যক্তি যে বলতেছেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে রাগান্বিত হয়ে বলতেছে, তুই যে এইভাবে কাঁদতেছস, তোর যদি চক্ষু আল্লাহ তাআলা না দেয় তাহলে আমি তোকে হত্যা করব, আমি তোর কার কূপ মারে আগলা করে দিব। ওই ব্যক্তি আমাকে ঠেলা আরো গভীর ভাবে বলতেছেন। তখন হঠাৎ দেখেন ওই ব্যক্তির চক্ষু খুলে গেলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও ওমর, তুই যে আমাকে এটা বললে, কেন বললে? আল্লাহ তাআলার কাছে আমার দৃঢ় বিশ্বাস, আল্লাহ তাআলা এটা পারে, কিন্তু তাই আমি বলেছি। হযরত ঈসা আলাইহিস সালাম এক রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তার পাশে দেখেন একটি মাথার খুনি পড়ে আছে। তখন ঈসা রূহুল্লাহ বলতেছেন, ও আল্লাহ, ওই মাথার জবানটা খুলে দাও। আল্লাহ এটা পারে কি পারে না? তখন আল্লাহ তাআলা ওই মাথার খুনির জবানটা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে ওই ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও মাথার খুনি, তুমি জবাব দাও, তুমি পুরুষ না মহিলা? তখন ওই মাথার খুনি ডাক দিয়ে ঈসা রূহুল্লাহকে বলতেছেন, ও ঈসা রূহুল্লাহ, আমি হলাম পুরুষ। তখন ঈসা রূহুল্লাহ বলতেছে, ও মাথার খুনি, তোমার জীবন বৃত্তান্তটা আমাকে দাও। তখন ঈসা রূহুল্লাহকে ওই মাথার খুনি বলতেছে, ও ঈসা রূহুল্লাহ, আমি হলাম জমজম বাদশাহ। দুনিয়াতে আমার টাকা পয়সার অভাব ছিল না, আর দুনিয়াতে আমার সোনা দানার অভাব ছিল না, কিন্তু দুনিয়াতে আমি একটা কাজ করি নাই, সেটা হলো আল্লাহর ইবাদত। তখন ঈসা রূহুল্লাহ কে ওই মাথার খুনি ডাক দিয়ে বলতেছে, ও ঈসা রূহুল্লাহ, আল্লাহ তাআলা যখন হঠাৎ করে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল, তখন দেখলাম হযরত আজরাইল আলাইহিস সালাম আমার কাছে ঘোরাফেরা করতেছে। তখন ফেরেশতারা আয়েশা আমাকে এমন ভাবে কষ্ট দিতেছে, এমন ভাবে আঘাত দিতেছে। তখন ঈসা রূহুল্লাহ বলল, ও ঈসা রূহুল্লাহকে বলল, ওই মাথার খুনি জমজম বাদশা বলতেছে, ও ঈসা, তখন ফেরেশতারা আমাকে আঘাত করতেছে। আমি আমার ছেলেরা, আমার বিবি, আমার ছেলেরা চারকানি দিয়ে বসা, আমার ছেলেদেরকে আমি ডাকতেছি, আমার মেয়েদেরকে আমি ডাকতেছি, তারা আমার আওয়াজ শুনে না। কিন্তু তাদের আওয়াজ শুনে না, আমার আওয়াজ আমার কানে রিপিট আসতেছে।